হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আজকে অ্যাডেনিয়ামের পুরো তথ্য তোমাদেরকে দেব, কিভাবে অ্যাডেনিয়াম কাটিং করতে হবে, কোন সময় করতে হবে এবং তারপর কিভাবে আমরা গাছগুলো চারা বা কাটিং থেকে চারা পেতে পারি। এই যে অ্যাডেনিয়াম, এটা আমি গত বছর কাটিং করেছিলাম। এবার আমি আবার এটাকে কাটিং করছি। গত বছর যে কাটিং করেছিলাম তার পাশে দেখতে পাচ্ছ খুব ছোট ডালগুলো বেরোচ্ছে। আর এই কাটিংটা আমি ফেব্রুয়ারি মাসে করছি। ফেব্রুয়ারি মাসেই কাটিংটা করতে হয়। ফেব্রুয়ারি মাসে কাটিংটা, শীতটা যখন চলে যাবে তার পরপরই কাটিংটা করতে হয়। তো ফেব্রুয়ারি মাসে মোটামুটি আমাদের এখানে গরমটা পড়েই যায়, সেই জন্য ফেব্রুয়ারি মাসে কাটিংটা করলে এপ্রিল মাস থেকে বেশ সুন্দর গাছটা গ্রো করতে আরম্ভ করে। এই কাটিং আমাদের পুরো হয়ে গেল। এবার আমরা এই কাটিংয়ের জায়গায় স্যাব অ্যান্টিফাঙ্গাল এটা অবশ্যই দিতে হবে, না হলে গাছটা যদি ওখান থেকে ফাঙ্গাস হয় গাছটা সম্পূর্ণ গাছটা নষ্ট হয়ে যাবে। এইভাবে অ্যান্টিফাঙ্গাল স্যাব যেটা রয়েছে সেটা এইভাবে সম্পূর্ণ জায়গায় লাগিয়ে দিতে হবে। আর এটার মধ্যে যে সার আমরা দেব, ডিমের খোলা আর চা পাতা আমি ভালো করে শুকিয়ে নিয়েছি, দেখতে পারলে। এই শুকিয়ে নিয়ে তারপর এটা মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি। টবের চারিধারে আমি এটা মাঝে মাঝেই 7 দিন অন্তর অন্তর আমরা এটা দিয়ে দেব, তাতে এটাতে অনেক সুন্দর ফুল আসবে। মাসে একবার করে বোনডাস্ট, নিমখোল এই গাছে দিতে হবে। শীতের সময় এই গাছে বেশি সার দেবার প্রয়োজন নেই। শীতটা যেই চলে যায় তারপর থেকেই মাসে একবার করে সার অবশ্যই দিতে হবে গাছে ফুল ভালো পাবার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ ডালগুলো কাটিং করে আমি এর মধ্যে স্যাব লাগিয়ে দিতে হবে। স্যাব লাগিয়ে তারপর বেশি পরিমাণ বালি আর মাটি অল্প পরিমাণ নিয়ে এই ডালগুলো আমি লাগিয়ে দেব, তার থেকেই গাছগুলো হবে। আমি যতগুলো গাছ করেছি, একটা গাছের থেকে আমি প্রচুর গাছ এইভাবেও করেছি এবং বীজের থেকেও গাছ করেছি। এই গাছে বীজও খুব সুন্দর হয়। যদি গাছের বয়স অনেক হয় তবেই বীজটা পাওয়া যায়। এই বীজটা দেখতে অনেকটা বেশ লম্বাটে টাইপের হয়, একটা শিঙের মতন হয়। আর বীজের ভেতরে থাকে একটা তুলো তুলো টাইপ থাকে। বীজটা তোমাদের আমি দেখাতে পারছি না সম্পূর্ণ, এটা হলো আসল বীজ। এই বীজটাই থেকেই গাছটা হয়। ঠিক এই যে বীজ থেকেই কিন্তু আমার এই দুটো গাছ কিন্তু বীজ থেকেই আমি করেছি। বীজগুলো এখন আমি লাগিয়ে দিচ্ছি। এই সময় লাগিয়ে দিলে বীজের থেকে গাছগুলো, চারাগুলো বেরোবে। আমি যতগুলো গাছ করেছি এই বীজের থেকে করেছি এবং ডাল কাটিং করেই করেছি। ডিএপির দানা, এই ডিএপির দানাও তোমরা দিতে পারো, কিন্তু খুব সাবধানে এই ডিএপির দানা দিতে হয়। একদম একটা ছোট যে টবটা দেখলে একটা দেবে। আর বোরন 1 লিটার জলে যখন ফুল আসবে তখন গাছে স্প্রে করতে হবে। বোরনের পরিমাণটা 1 লিটার জলে হাফ চামচের থেকেও কম দিয়ে 1 লিটার জলে গুলে নিয়ে এটা স্প্রে করতে হবে যখন গাছে ফুল আসতে আরম্ভ করবে। আর দেখতে পাচ্ছ আমার সব গাছগুলোই কাটিং করে অথবা বীজের থেকে আমি করেছি। এই গাছের বয়স অনেক, প্রায় 7-8 বছর তো হবেই। এই গাছে জলের পরিমাণ খুব সামান্য দিতে হয়। যখন মাটিটা ওপর থেকে দেখা যাবে যে শুকনো হয়ে আসছে তখন অল্প পরিমাণে জল দিতে হবে। বেশি পরিমাণ জল দিলে এই গাছ মরে যায়, সেই জন্য জল খুব সাবধানেই দিতে হবে।